এবার আমরা দেখব কিভাবে একটি ভিডিওতে আমরা এফেক্ট ইউজ করার পর সে এফেক্টে আমরা কি ফ্রেম অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা একটি ভিডিও নেই আমাদের টাইমলাইনে। ওকে, তো এখানে আমরা একটি এফেক্ট অ্যাড করব। এফেক্টের জন্য আমরা যে এফেক্টসে যাব, গিয়ে এখানে এফেক্টসের অনেক তালিকা আছে। আমরা ধরি লেন্স থেকে আমরা যে ব্লার এইটি নিব। হ্যাঁ, তো এটিকে আমি টেনে এখানে আমরা লাইনে নিয়ে আসলাম। তাহলে দেখি এই এফেক্টটা আসলে কি করে। এই কাছাকাছি এটা এনে প্লে প্লে করে দেই। দেখতে পাচ্ছি এটা ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি শেষই রাখি। ঠিক আছে, আমি চাচ্ছি ভিডিওটা শেষ হবে ব্লার দিয়ে। হ্যাঁ, কিন্তু এখানে এই যে ব্লারটি হলো, এটা একদম শুরু থেকেই ধাপ করে চলে এসেছে একদম কুইকলি। হ্যাঁ, ঠিক আছে, আমি চাচ্ছি এই যে ব্লারটা হইলো, হ্যাঁ, এটা যাতে একটু সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে ব্লার হয়। ঠিক আছে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এগুলো আমরা বিভিন্ন ভিডিও টিডিওতে হয়তো আমরা দেখেছি। হ্যাঁ, তো এটা কিভাবে করব? এজন্য আমাদের কি করতে হবে? এই যে আমাদের এই দাগটি একদম ব্লারের শুরুতে আনতে হবে। এনে, কারণ আমরা এখানে আমরা কি ফ্রেমটি অ্যাড করব। তো শুরুতে আমরা নিয়ে আসলাম এই যে এই এফেক্টের শুরুতে নিয়ে আসলাম, কারণ এফেক্টে আমরা কি ফ্রেমটা অ্যাড করব। এই জন্য এফেক্টের এই এফেক্টের শুরুতে নিয়ে আসলাম। এবার এই এফেক্টটিকে আমরা সিলেক্ট যদি করি, সিলেক্ট করার সাথে সাথে এখানে আমরা এই বক্সটি দেখতে পাবো, এখানে ব্লারের অপশন আছে। তো আমরা কি চাচ্ছি, শুরুতেই কি থাকবে, শুরুতে এরকম ব্লার থাকবে না, শুরুতে একদম যাতে জিরো থাকে। তো এই জন্য আমরা একটি কি ফ্রেম আগে অ্যাড করি। এই যে কি ফ্রেমটি অ্যাড করলাম, হ্যাঁ, কি ফ্রেমটি অ্যাড করলাম, এই যে এখানে ডায়মন্ড চলে আসলো। তো এই ডায়মন্ডে কি হবে, জিনিসটি একদম নর্মাল হবে, অর্থাৎ কোনো ব্লার থাকবে না। ঠিক আছে, এবার কি হবে, একটু পরে গিয়ে আমরা সেকেন্ড আরেকটি কি ফ্রেম অ্যাড করি। হ্যাঁ, এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করব। এখানে কি হবে, আমরা ব্লারটাকে বাড়িয়ে দিব। ঠিক আছে, এই যে আমি আস্তে আস্তে করে বাড়াচ্ছি। যত আমি বাড়াচ্ছি, এই যে আস্তে আস্তে করে ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ভাবি যে এটা 50% পর্যন্ত রাখবো। এখনো কিন্তু মাউস পয়েন্টার থেকে আমার আঙ্গুলটা উঠাই নেই। যেই আমি আমার মাউস পয়েন্টার থেকে আঙ্গুলটা উঠিয়ে দিব, দেখবো এখানে একটি ডায়মন্ড অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা দেখি তাহলে দুইটি কি ফ্রেম অ্যাড হয়ে গেল, কিরকম দেখায় ওভারঅল বিষয়টি। তো দেখতে পাচ্ছি ব্লাডটা ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, আমি যদি চাই আরো স্লোলি হোক, তাহলে দুইটা ডায়মন্ড বা কি ফ্রেমের গ্যাপটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। এবার দেখি কিভাবে হয়। ঠিক আছে, তো এভাবে আমরা যে কোনো এফেক্টের মধ্যেও কি ফ্রেম অ্যাড করে আমরা এই বিভিন্ন কাজ করতে পারি। মোট কথা আমরা বিভিন্ন অপশন ঘুরে ঘুরে দেখব। যেই অপশনের পাশে এরকম ডায়মন্ড থাকবে, আমরা বুঝবো তার মানে একাধিক ডায়মন্ড অ্যাড করে আমরা কি করতে পারি, আমরা শুরুতে একটা ডায়মন্ড অ্যাড করব। ওইখানে আমরা বিভিন্ন জিনিসগুলো ঠিকঠাক করব যে আমরা কি চাই। পরে আমরা একটু সরে এসে সেখানে সেই জিনিসগুলোকে আবার চেঞ্জ করবো, অর্থাৎ চেঞ্জ অবস্থায় আমরা কি চাই সেটা করে আমরা মাউস পয়েন্টার থেকে আঙ্গুলটা উঠাইলেই সেকেন্ড কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। বাস, এরপরে আমরা চাইলে দুইটা কি ফ্রেমের ডিস্টেন্সটাকে বাড়িয়ে কমিয়ে এটার স্পিডটাকে কন্ট্রোল করব।